কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু ঘিরে পাক ভারত দুই দেশের মধ্যেই চরম উত্তেজনা সৃষ্টি হয়। পেহেলগাম হামলায় ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে, যার ফলশ্রুতিতে একের পর এক কঠিন পদক্ষেপ নিতে দেখা যায় ভারতকে। অবনতি হতে থাকে দুই দেশের সম্পর্ক। কূটনৈতিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেয় ভারত, যার মধ্যে উল্লেখযোগ্য বহু পুরনো সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি। চুপ থাকেনি পাকিস্তানও, তারাও পাল্টা জবাবে সিমলা চুক্তি স্থগিত করে, এমনকি ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয় পাক সরকার। সরাসরি বলে দেয় সিন্ধু চুক্তি স্থগিত করাটা তারা যুদ্ধ ঘোষণা শামিল বলেই মনে করছে। এরপর থেকেই শুরু হয় নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা গোলাগুলি। প্রায় 12 রাত ধরে দুই পক্ষের সেনারা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। আঘাত পাল্টা আঘাত চলছে এখনো। কিন্তু গত মঙ্গলবার রাতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র চালায় ভারত, যার মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর সহ 9টি স্থানে বিস্ফোরণ হয়। পাকিস্তানের দাবি, এই হামলায় তাদের 38 জন বেসামরিক লোক নিহত এবং শতাধিক আহত হয়েছে। পাশাপাশি তারা ভারতের 5টি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলেও তারা দাবি করছেন। তবে ভারতীয় সেনাবাহিনীর বক্তব্য, তারা শুধু জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছে এবং এতে অন্তত 100 জন সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতের তরফ থেকে অভিযোগ এসছে, পাকিস্তান বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীর তাদের 15 জন বেসামরিক নাগরিক মারা গেছে। এই পাল্টাপাল্টি হামলা ও দাবি প্রতিদাবির মাঝে দুই দেশের মধ্যেই উত্তেজনা এখন আগুনের চেয়েও ভয়ঙ্কর। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ভারত যদি আরেকবার এমন অভিযান চালায় তবে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত। এরই মধ্যে আজ 10 মে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস চালু করার কথা জানিয়েছে, যার আওতায় ভারতের পাঠানকোট, উত্তমপুর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করছে পাকিস্তান সেনারা। ভোর রাতে শ্রীনগরে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং শহর জুড়ে ব্ল্যাকআউট চলছে। এমনকি পাকিস্তান থেকে আসছে করাচির বিস্ফোরণের ভয়াবহ তথ্য। অন্যদিকে ভারতের 32টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আকাশের আলো জলকানি, ভোর রাতে বিস্ফোরণের শব্দ, এই মুহূর্তে দুই দেশের মানুষের মনে আতঙ্ক আর অনিশ্চয়তা। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে রাতের আধারে আক্রমণের অভিযোগ তুলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দুই দেশের এই ধরনের সংঘর্ষ এবার হয়তো সীমান্ত পেরিয়ে পুরোপুরি যুদ্ধের রূপ নিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই দুই দেশের হাতেই রয়েছে পারমাণবিক অস্ত্র। ভারতের প্রায় 160টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তথ্য, আর পাকিস্তানের কাছে রয়েছে 170টির মতো, যেগুলোর অনেকগুলোই কম দূরত্বের যুদ্ধক্ষেত্র ভিত্তিক ব্যবহার উপযোগী। অর্থাৎ যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পুরো দক্ষিণ এশিয়ায় ধ্বংসের মুখে পড়তে পারে। তাই প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি এখন পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক থাকলেও বর্তমান সময়ের মতো সামরিক উত্তেজনা সাম্প্রতিক সময় দেখা যায়নি। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, জাতিসংঘ সহ বিভিন্ন শক্তিধর দেশ ইতিমধ্যেই দুই পক্ষকে সংযত হতে বলেছে। তবে বাস্তবতা হলো, মাঠে এখনো গোলাগুলি আর ক্ষেপণাস্ত্রের লড়াই চলছে, আর সেই লড়াইয়ের মাঝে পড়ে আতঙ্কিত সাধারণ মানুষ, যারা শুধু চায় শান্তি আর স্বাভাবিক জীবন। এই মুহূর্তে পুরো উপমহাদেশ যেন একটা বিস্ফোরণের মুখোমুখি দাঁড়িয়ে, যেখানে একটি ভুল সিদ্ধান্ত কিংবা উত্তেজনাবশত নেওয়া একটা পদক্ষেপ লাখো মানুষের জীবন অনিশ্চয়তায় ফেলতে পারে।